এক ভাই প্রশ্ন করেছেন যে হারাম খাবার বিক্রয় করা হয় এমন হোটেলে চাকরি করা যাবে কিনা। এমন হোটেলে আসলে চাকরি যদি কেউ বাধ্যবাধকতা হয়ে করে, চাকরির ক্ষেত্রে করাটা জায়েজ, তবে আস্তে আস্তে তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আমার এক প্রবাসী ভাই আব্দুর রহমান ভাই, উনি ইটালির থেকে অনেক দিন আগে জানতে চেয়েছিলেন যে উনি যে রেস্টুরেন্টে বা যে জায়গায় কাজ করে সেখানে অহরহ শূকরের গোস্ত গাড়ি থেকে আনলোড করতে হয়। তো আমি এই কাজ করব কি করব না। এরকম হোটেল বা রেস্টুরেন্টে যেখানে দেখা যায় যে সচরাচর একবারে হারাম খাবার বিক্রয় করা হয়, এখানে চাকরি করার ক্ষেত্রে না জায়েজের কিছু নেই। যদি সে বাধ্যবাধকতা হয়ে চাকরি করে তাহলে সে চাকরি করতে পারে, যে ওই ছাড়া তার কোনো গতি নেই, তাহলে সে চাকরি করতে পারবে। কিন্তু যদি সে ওই ছাড়া অন্য কোনো বিষয় বা অন্য কোনো চাকরি ম্যানেজ করে নিতে পারে, তাহলে এটা হবে তাকওয়ার নিম্ন পর্যায়। এবং যদি সে আল্লাহ তাআলার উপরে ভরসা করে চিন্তা করে যে আমার খাই বা না খাই, আমি চাকরি করি বা না করি, আমার দিন চলুক বা না চলুক, আমি এই রকম হারাম খাবার বা হারাম ওঠা বসা, হারাম চলাফেরা, হারাম লেনদেনের ভিতরে আমি থাকবো না, আমি এই চাকরি ছেড়ে দিব, তারপরে দেখব আমার অন্য কাজ মেলে কি মেলে না। এরকম যদি কেউ করতে পারে, এটা হলো তাকওয়ার একেবারে সর্বোচ্চ পর্যায়। তবে সবথেকে খেয়াল রাখা যে এরকম জায়গায় যদি কেউ বাধ্য হয়ে চাকরি করতে থাকে, জব করতে থাকে, তাহলে ওই চাকরির পাশাপাশি অন্য জায়গায়ও একটু চাকরির খোঁজ খবর নেওয়া। অন্য জায়গায় যদি চাকরি মিলে যায়, সেখানে যদি বেতন একটু কমও হয়, তাহলে আমি এখানের চাকরি ছেড়ে চলে যেয়ে সেই কাজের ভিতরে লিপ্ত হব। যে প্রশ্নটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আব্দুর রহমান ভাই জিজ্ঞাসা করেছিলেন যে আমি এখানে দুইজন মালিকের কাজ করি, দুইজনই খ্রিস্টান, তবে দুইটা চাকরি আছে, আমার দুইটা চাকরির ব্যবস্থা আছে। তো এই দুইজন মালিকই খ্রিস্টান, তো একজনের এখানে আমাকে হারাম খাবার পরিবেশন করতে হয়, কিন্তু সে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আমাকে 25 মিনিট 30 মিনিট করে বিরতি দেয়। আর একজন মানুষের ওখানে আমার হালাল খাবার বা হালালের সঙ্গে উঠা বসা, কিন্তু আমাকে সে কোনো সময় নামাজের সময় দেয় না। তো আমি এখন কোন চাকরিটা করতে পারি? আবার যে ব্যক্তি আমাকে নামাজ পড়ার সুযোগ দেয় না, তার ওখানে আমার বেতন বেশি, আর যে আমাকে নামাজ পড়ার সুযোগ দেয় সেখানে আমার বেতন কম। তো আমি বলছিলাম যে আপনার যে কাজটার ভিতরে আছেন, হারাম তো আর আপনার গায়ে লাগে না। আপনার চাকরির খাতিরে ওখানে হারাম পণ্য বহন করতে হয়, আপনার গায়ে লাগে না। বা সতর্ক থাকবেন, বা নামাজের সময় কাপড়টা পাল্টিয়ে ফেলবেন। আপনি নামাজের সময় কাপড়টা পাল্টিয়ে নামাজ পড়বেন। আপনাকে যেহেতু নামাজের সুযোগ দেয়, এখানে একটু বেতন কম হলেও যেখানে নামাজের সুযোগ পাওয়া যায় সেখানেই থাকবেন, এবং পাশাপাশি অন্য আরেকটা ভালো কাজ দেখতে থাকবেন। ভালো কাজ পেয়ে যাওয়ার পরে এখানের চাকরিটা ছেড়ে দিয়ে সেই ভালো কাজের দিকে চলে যাবেন।